এসপির সঙ্গে দেখা হলো, কথা হলো যে আমাদের কোচবিহার জেলায় বিশেষ করে দিনহাটা, শীতলকুচি এবং সিতাই বিধানসভা যেভাবে একের পর এক কর্মীদের মিথ্যা যুগে পাঠানো হচ্ছে এবং তৃণমূলরা যেভাবে সন্ত্রাস করছে যে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করতে দিচ্ছে এবং দক্ষিণ বিধানসভায় আপনারা জানেন যে এসটি মোর্চার আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানেও হামলা করা হয়েছিল। সেই হামলায় আমাদের আসামি মণ্ডল সভাপতিকেও করেছে। তো আমাদের এই পর্যন্ত 3 জন মণ্ডল সভাপতি জেলের ভিতরে আছে। কেউ ইয়াবা ট্যাবলেট দিয়ে কেস দেওয়া, কাউকে গাঁজা কেটে ফাঁসিয়ে দেওয়া, কাউকে ফেন্সিডিল সিরাপ কফ সিরাপের দিয়ে কেস দেওয়া। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এসপি অফিসে এসেছি, এডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে যে আগামী দিনে যদি এরকম চলতে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির মতো পার্টি ভাববে আমরা বৃহত্তর আমরা আন্দোলন করব যদি এগুলো বন্ধ না। আজকে নিরপেক্ষ আমরা বলি যে প্রশাসন নিরপেক্ষ অবলম্বন করুক, প্রয়োজন বোধে আমরা সহযোগিতা করি, কিন্তু এখন তৃণমূলের লিডার দ্বারা যদি পরিচালিত হয় প্রশাসন, তাহলে এখানে প্রশাসন বলে কিছু আছে, কিছু নেই। কোচবিহার জেলায় বরাবরই তাই চলছে এখন। তো দিনের পর দিন এইগুলো ঘটছে, সে এই বিষয়গুলো তুলে ধরার জন্যই আমরা এখানটায় এসেছি এবং এসপির সঙ্গে এডিশনাল এসপির সঙ্গে কথা হলো যে আগামী দিনে যাতে ভারতীয় জনতা পার্টি প্রোগ্রাম করতে পারে, যে মৌলিক অধিকার, যে গণতন্ত্রের কথা বলে না। তো কুচবিহারে তো গণতন্ত্র বলে কিছু নেই, প্রশাসনও ওই রকম হেলে দুলে চলছে। তো আমরা বলছি আগামী দিনে যাতে সেটা না হয়, যাতে আমরা প্রোগ্রাম করতে পারি, আমাদের কার্যকর্তারা যাতে প্রোগ্রাম করতে পারে, তার জন্যই আজকে আমরা এডিশনাল এসপির সঙ্গে কথা বলতে এসেছি। আপনাদের কতজন কর্মী